একজন পীরে কামেল মহামানবের শ্রোতা। আপনারা ইমানও ঠিক, ডাইনও ঠিক, বামেও ঠিক, সামনেও ঠিক, পিছেও ঠিক। সামান্য একটু আছে ঝামেলা, যেটা এটা আপনারাও জানেন, আমিও জানি। কথা কই না যেরকম ঠিকই না? এটা কি ঝামেলা ওইটা কয়ে মনে পড়ে। যে কথাটা বলতে চাইছিলাম, জন্মের পরে ছোট্ট একটা নাম রাখছিল আমার পরিবারের লোকেরা, মোহাম্মদ তানজিল। যখন পড়াশোনা করলাম এই বয়সে আইলা, নামের টাইটেল আগে দেও পারছে, বাসে দেও পারছে। তবে সর্বসাকুল্যে খুঁজলে মাওলানা মুফতি 2টা, রেজবি কান্দি 2টা, 4টা পারছে। শয়তানের টাইটেল 7টা। কথা হয় না যেরকম ঠিকই না? আসমান কয়টা? 7টা। আসমান কয়টা? 7টা। 7 আসমানে শয়তানের 7 টাইটেল। প্রথম আকাশে শয়তান ওলি। প্রথম আকাশে কি? ওলি। দ্বিতীয় আকাশে আবেদ, তৃতীয় আকাশে জাহেদ, চতুর্থ আকাশে তাকি, পঞ্চম আকাশে খাজেন, ষষ্ঠ আকাশে মুআল্লিমুল মালাকুত, সপ্তম আকাশে টাইটেল মনে নাই। আল্লাহ আরশের নিচে আল্লাহর মন মতো একটা টাইটেল লিখে দিছে, মালাউল। কথা কয় না? ঠিক না? এই মালাউল টাইটেল পাওয়ার পরে আলেমও না, আবেদও না, খাজেনও না, তাকিও না, ওলিও না, মুআল্লিমুল মালাকুতও না, অভিশপ্ত মালাউল ইবলিস। কথা ঠিক না? এই ইবলিসের আমল যারা নিবেন, মোল্লাগিরিবাদ, তরিকতবাদ, ফিরালিবাদ, মোল্লাগিরিবাদ, জীবন বিপদ। কথা কয় না? ইবলিসের আমল কোনটা? অহংকার। ইবলিসের আমল কোনটা? ইবাদত কম আছে, আল্লাহ মাফ করব, কিন্তু কোন অহংকারী অহংকার কলজের ভিতরে লইয়া জান্নাতে যাইতে পারবে না, এটা আল্লাহর কসম। কথা বলতে কি না? আবার বলি শুনেন, আদমরে আল্লাহ নিজের হাতে বানায়া, শয়তান হইল হুকুমের সৃষ্টি, কোন ফায়াকুনের সৃষ্টি, কিন্তু বাবা আদমরে আমার আল্লাহ নিজের হাতে বানাইছে। কাজেই যে হুকুমের সৃষ্টি আর যে হাতের সৃষ্টি, 2 সৃষ্টি বেশ কম আছে। কথা কয় না? নিজের হুতার বাতি যায় বেশ কম আছে না? বেশ কম আছে। আদম আল্লাহর নিজের হাতে সৃষ্টি। এই জন্য বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আমি গত রাত্রেও পড়ছি। মুসা নবী আদম নবী একদিন ঝগড়া লাগা, মুসা নবী আদম নবী একদিন ঝগড়া লাগছে। একদিন ঝগড়া লাগা মুসা নবী আদম নবীরে কয়, আপনি কত সম্মানী মানুষ, কোন সৃষ্টি করতে আল্লাহ হাত লাগায় নাই। ও বাবা আদম, আদি পিতা, আপনার বডি বানাইতে গিয়ে মালিকে নিজের হাত ব্যবহার করেছে। খালাকাল্লাহু আদম আলা সুরাতি, খালি হাত ব্যবহার করছে না, খোদার সুরতে বানাইছে। 1 নম্বর মর্যাদা, আপনারে বানাইতে গিয়ে আল্লাহ হাত লাগাইছে, ইয়াদুল্লাহ। 2 নম্বর মর্যাদা, আল্লাহ আপনারা আল্লাহর সুরতে বানাইছে। আপনার কত দাম, আপনার কত সম্মান, আপনার কত মর্যাদা। মানুষের তকদির বানাইলে জান্নাত যাইতারে, আর আপনারে আল্লাহ জান্নাত ডুহাইছে। যেরকম সুবহানাল্লাহ, শুধু ডুহাইছে না, জান্নাত আপনারে বেহর হইছে। কথা কয় না? জান্নাতের কানা যানবাহন ফ্রি করছে, কইছে যে মন চাই যাও, যা মন চাই খাও, লা তাকরাবা হাযিহি শাজারা। নিষেধকারী একটা জিনিস, এই গাছের কাছে যাইও না, গাছের বন খাইও না। আপনার আন্তাজ নাই, প্রশংসা করে লাস্টে কোথাতে আপনার আন্তাজ নাই, কামের অভাব আছে, বন্ধ করে খাইলাই। এটার অর্থ আপনি বুঝছে, মানে রেনু ভাই বাড়িতে আইছি, 12 আইটেম খাওয়াইতেছে, আদর করে খাওয়াইতেছে, খাওয়াছেন একটা সুতা ধরে দিচ্ছে, বিলটা দেওয়া বলে যাইবে। কথা কয় না? এটা খাওয়াইছে না বদল করছে? কথা কয় না রে? প্রতি আইটেমে যদি 500 করে দাম লাগে, তো 12 আইটেমে কত 4000 আইয়ে। জোরে কয় না? উপায় আছে? 3 ঘন্টা লাগবে। প্রশংসা তো করছে, আপনি আল্লাহ নিজের হাতে বানাইছে, নিশ্চয় হাতে বানাইছে, জান্নাত জায়গা দিছে, জান্নাত আপনার বেহার হয়েছে। আপনি কি কামনা করলেন? এই গন্তব্যটা কেড়ে করলেন? বাবা আদম নবী মুস্কি হাসে। আমার নবী কয়, সাহাবীরা শোনো, সন্তান যত বড়ই হোক রে, সন্তান যত বড়ই হোক, বাবার দাম বেশি। ঠিক কিনা? সন্তান যত বড়ই হোক, বাবার দাম বেশি। বাবার সামনে সন্তানের সম্মান কিচ্ছু না। এই জন্য বলি, যারা তরিকার লোক আছে, অন্তর
বিবি হাজেরা সহ ইসমাইলকে বনবাস দিছে। কোন কালে? শিশুকালে। কোন জায়গা? যেখানে বাজার নাই, ঘাট নাই, রাস্তা নাই, খাওয়ার কিছু নাই। 13 বছর পরে স্বপ্ন দিকে বাপ গেছে, বউ রেগে কয় সন্তান সাজায় দেও, দাওয়াত খাইতে লয়ে যাবো। এটা হলো হেকমতের কথা। কিছু কথা আছে হাসাও না মিশাও না, হাসা মিশার মাঝ গেল। কথা 3 প্রকার: শিখ সত্য, কি মিথ্যা, আর একটা আছে তাওরিয়া, করে হাসাও না করে মিশাও না। জোরে কথা সুবহানাল্লাহ। কথা কয় প্রকার বলেন? একটা হলো শিখ সত্য কথা, আর একটা হলো কি মিথ্যা কথা। পুরাপুরি সত্য, পুরাপুরি মিথ্যা, এটা হলো 2 কথা। আর একটা হলো সত্য মিথ্যার মাঝখানে, এটার নাম হলো তাওরিয়া। এটার নাম কি? এটা কেমন? ওই যে ইব্রাহিম নবী কইছে মেলাতে যাবো, আমি তো অসুখ, ইন্নি সাকিম, আমি অসুস্থ, অথচ তিনি ছিলেন সুস্থ। মুফাসসিরিন কেরাম কইতাছে মানুষ মূর্তি পূজা করে, দাওয়াত দেয় না, আনতারে না, অনেক তো পূজা চালে না নবীরে লয়ে যাইতো সা। এর লাগে কইছেন আমি মানসিকভাবে অসুস্থ। যখন সুবহানাল্লাহ। সার আমার বই লাগে লাগে, বউ কইছে বই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা খুব ছোট্ট করে। আমার কিন্তু শারীরিক অবস্থা ভালো না, আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার শরীর খারাপ। রেনু ভাই 100 গুণ দিছে, পাও লাগবো। ওয়াজটা বললে কাশি জবর শিখায় কালি যায় বাগা, কারণ রেনু ভাই ভালো হইলে জানে যে মাইক পাইলে আমরা কিছু কথা কই, কথা কয় না। এখন আইবালা কইছে আধা ঘন্টা, কম হইলে 1 ঘন্টা। আমাদের কথানি মাঝে টাকছে কইতারি না। তবে আমি আমার লাইনে একটু সামনের দিকে যাই। শুনেন, দুধের শিশু মানে সহ বনবাস। 13 বছর পরে গে কয় তোমার সন্তানকে সাজায় দেও, দাওয়াতে নিয়ে যাবো। বেড়ার কুস দড়ি, এর তলে চুরি, কথা কয় না। মিনার দিকে লয়া যায়, এদিক দিয়া বাবা আগে সন্তান পিছে। এই কথা কেন শুরু করলাম? কারণ এই দেশে বহু তরিকতের লোক পাওয়া যায়, নামাজ পড়ে রোজা করে বড় পীরের মুড়ি, আব্বা আম্মার লগে সম্পর্ক বালা না। কথা কয় না, জোরে কথা ঠিক কিনা? এই কারণে এটা আমার কইয়া দেওয়ার লাগে যে তরিকতের বাহাদা মা বাপ রাজি না থাকলে কোন তো যাওয়া যাইবা, লইয়া যাও। এই কারণে এই কথাটা কম লাগে আমার। কথা কয়টা কেন? এটা যদিও বিরুদ্ধে না, তবু কম লাগবো। রেনুকে না হলেও কম লাগবো। কথা কয়টা কেন? এই বাজার দরকার আছে, এটা হক। 13 বছর পরে গিয়ে মোবাইলে কয় সন্তান সাজায়া দেও, দাওয়াত খাইতে লইয়া যাইব। ওনার খবরে বান্দা চুরি দড়ি, মিনা বাজারের দিকে যায়, সন্তান পেছনে, বাবা আগে। শয়তান যুগ বাবার একা ধোঁকা দেয়। ইসমাইল আলাইহিস সালাম তখন মাত্র 13 বছরের সন্তান। শয়তানকে ধোঁকা দেয়, বেড়া কই যাস? জানে বাঁচতে না, তোর বাবার জুব্বার তলে চুরি আর দড়ি, তোরে জবাব তোলে। বিশ্বাস যদি না হয় চেক করে দেখ। এইবার নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোন তোর সন্তান কয় মারামুন তোরে আমি চিনে লাইছি, আমার বাপের বিরুদ্ধে কথা কর, তুই যত ভালো হোক, যত গর্জব ভয় করো, হাকিকতে তুই বালা কেউ না, তুই মালাও। কথা বলছে কিনা? আমার বাপের বিরুদ্ধে করবে না, তুই মালাও। আমি তোরে চিন্তা রাখছি, তবে একটা জুতার বাড়িতে দিই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইব্রাহিম নবী মিনা প্রান্তরে নিয়া সন্তানের কয় বাজার আসল কথা বলি, আমার কোমরে দড়ি আছে, ছুরি আছে, আজকে আমি তোমারে জবাই করব, তোমারে আমি বাবা হয়ে জবাই করব, তোমার কোনো কথা থাকলে বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 13 বছরের সন্তান কয় আব্বা যান, আমি আপনার সন্তান, আপনি যেমন আমারে আদর করার অধিকার রাখেন, আপনি আমারে শাসন করার অধিকারও রাখেন। সুবহানাল্লাহ। আপনার আদর করার ক্ষমতা আছে, শাসন করার ক্ষমতা আছে। ওরে আমার আব্বা, তুমি তোমার সন্তানকে জবাই দিয়া, তোমার যদি ভালো লাগে, তোমার যদি ভালো লাগে, সন্তান 1000 বার জবাই হইতে রাজি। তবে একটা কথা, মরণের বড় কষ্ট, মরণের সময় বড় যন্ত্রণা হয়। বাবারে
চোখের মধ্যে কাপড়গুলা বানবা, না হয় আমার চোখের মধ্যে বানবা। কারণ তুমি লাগো বাবা, আমি লাগি সন্তান। জবাইকালীন সময়ে বাবার চোখ, ছেলের চোখ, 4 চোখ, 2 চোখ, 2 চোখ, 4 চোখ যদি এক হয়ে যায়, মহাব্বত কাজ করতে পারে, শয়তান ধোঁকা দিতে পারে। এই জন্য চক্ষু আমার তুমি পর্দা দিয়া দিবা, না হয় তোমার চোখে পর্দা লাগাইবা, মহাব্বতের গলায় আগে ছুরি দিবা। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার হাতটা মানবা। কেন তুমি নবুয়তের হাত দিয়ে আমারে জবাই করবা? মরণের কষ্টে যদি আমার হাত তোমার গায়ে টাচ করে, বেয়াদবি হইতে পারে। জোরে কথা। আব্বারে আমার পায়ের মধ্যে বানবা, তোমার মোবারক দেখে আমার পা যদি লাগা যায়, বেয়াদবি হবে, আল্লাহ নারাজ হবে। আল্লাহ তোমার প্রতি রাজি থাক, আমার প্রতি রাজি থাক। তুমি যদি আমার জবাই করে খুশি হও, আমি জবাই হইতে রাজি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি আশা করি আল্লাহর রহমতে তুমি আমারে বাধ্য পাইবা, সবরকারী পাইবা। ঘটনার মূল কথা কি? বাপ যদি জবাই করতে চায় বুলারে, অপরাধ কি তালাশ করা জায়েজ নাই? কথা কয় না, এই কথা কন না করে। বাপ যদি জবাই করতে না, বাপের কাছে এই তথ্য চাওয়া জায়েজ নাই, আমার অন্যায়টা কি। আর মহানের দিকের বুলাবা সামিরি চেয়ারম্যানের কাছে, আলাউদ্দিন সামিরি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বিচার দেয়, আমার বাপের বিরুদ্ধে বিচার দিলাম। কথা কথা ওনারে দিতে হাইলাম আর কি। মেম্বারের কাছে গিয়ে বিচার দেয়, আমার মা আমারে বাপ দে না, এই দে না, এই দে না। এই নির্ভুল, তোর মা তোর যে জন্ম দিছে তোর 14 গোষ্ঠীর কমানের ভাই। কথা কয় না, ধরে কোন ঠিকই না। 1 ফুটা দুধের দায়িত্ব তুই সারা জীবন শোধ করতে পারতে না, আবার বিচার কে? মা বাপের বিরুদ্ধে বিচার কে? কথা কয় না, মা বাপের বিরুদ্ধে বিচার কে? তুমি কি আবু হুরায়রাতে বড় সাহাবী নি? নবীর সাহাবী আবু হুরায়রা মায় মারছে, কেন মারছে বলেন? রাসূলুল্লাহ দরবারে যায়, জাহানের বাদশা নবীর দরবার, দেবন দরবার গেলে আর বাড়ি যাওয়ার মনে থাকে না। কথা কয় না, তো মায় কামের সময় হয় না, ডাক দিলে হয় না। মায় জিগায়, ভূত কই যাস, কই সময় কাটা, দরকারে হয় না। আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহি দুজাহানের বাদশার দরবারে যায়। কয় দুজাহানের বাদশার দরবারে যাইতে তোরা কমা, তুই আমার বডি বাঁধতে রাখতে পারবি, মন রাখতে পারতে না। সুবহানাল্লাহ। আমারে তুই হাত পাও বাঁধতে গরু বানায় রাখতে পারবি, কিন্তু মন রাখতে পারতে না, কারণ মন আমি তারে দিলাইছি। সুবহানাল্লাহ। যে গাইরে তোমায় বন্ধু, যে গাইরে তোমায়, একটা মন কয়জন রে দেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? মরে আমারে বাধা দিস না, বাধা দিস না, কোন বাধাই আমারে আটকাইতে পারবে না। ইচ্ছা মতো মায় মায়ের দিছে, নবীর কাছে কান্দতে কান্দতে গেছে। আমার নবী জিগায়, কান্দ করে? কয় মায় মারছে, বিচার দিলাম। আপনি দুনিয়ার বিচার করে, আমার রাসূলুল্লাহ নয়নের পানি ছেড়ে কয়, মার বিরুদ্ধে বিচার আমি করতারি না। তোর মা তোরে জন্ম দিছে, তোর মা তোরে মারতারে, তোর মা তোরে আদর করতারে, তোর মা তোরে বুকের দুধ খাওয়াইছে। আবু হুরায়রা, আমি তোর মার বিচার করতে পারি না, যে আমি নবী করতে পারবো না। তবে তোরে আমি নিরাশ করি কেমনে? আমি আমার মালিকের কাছে দোয়ার দরখাস্ত করি। সুবহানাল্লাহ। জোরে কর না। তো মা বাবার বিরুদ্ধে বিচার দিলে বিচারকের কি করার লাগে বুঝছেননি? কথা কয় না, ভাই বুঝছেন না, কথা বুঝেন না। রাহমাতুল্লিল আলামিনের সাথে বড় বিচারক আর কোন সান্দুর বলা, কোন মারফুত আছে? কথা কয় না। সাহাবী আবু হুরায়রা আমার রাসূলুল্লাহর কাছে বিচার দিছে, মাই মারছে, অপরাধ এইটুকু করে আপনার দরবারে বই তাই। আপনার দরবারে না বইলে আমি কার দরবারে বইলাম? আপনার দরবার তো খোদার দরবার। দেখা ঠিক না, কই যাবো আমি? সাহাবী তো আর জানে না নবী যে কথা কইব। ফুত বিচার দেয়া হয়েছে, নবী কই পারি না, এই বিচার আমি করতে পারি না। তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ। জোরে কই না। সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ। আব্বা আম্মা রাজি, নামাজ রোজা কম থাকলেও জান্নাত পাইবে। মা বাপ রাজি না, দুনিয়ার হসিল্লার কুরবানি দে আল্লাহ পাইবা। কথা আছে না মিছা? জোরে কর, কথা আছে না মিছা? আমরা পড়ছি কোন জায়গা? আপনারা যারা বোঝাইতো আর বুঝ নাই, মামায় মাছ পড়ায় কান্দায় আপনারা মোল্লায় মারে বাদ দেয় না। কথা কয় না, যৌতুক হারাম নয় না, মৌলবী যৌতুক ছাড়া ব্যবহার করে না, কবুল ওই করে না। তো আপনারা গাঞ্জে করে আইসে বিড়ি খাওয়াই যাইতো। কথা কয় না, কথা বলা গেল। হ্যাঁ গাঞ্জে খায়, আমার এত বিড়ি খাইত না, কেন হয়তো দেখা যায় একটা কথা। কি বুঝেন না?
চাই। সাহাবী নবীর দোয়াতে আমিন না কইয়া দৌড়িয়া বাড়িতে গেছে। বাড়ি থেকে দরজায় নক দিছে, মায়ের দরজা খুললে কয় বাজান বুকে আয়, আজকের পর থেকে নবীর দরবারে যাইতে আর মানা না। মা কেমনে কি হইল? কত দয়াল নবী, নূরের নবী কিছুক্ষণ আগে আমার নূরের কালমা পড়ায়া ইমানের দৌলতে ধনী বানাইছে। আবু হুরায়রা কোন নবী না হাত বাড়াইছে, আবার আমনের করো ব্যাপারটা কি? আমার দূরে নবীর দরবারে আইছে। সাহাবীরা কয় জবাব দেও। নবী হাত বাড়াইছে, আমিন কোয়াতে দৌড় দিলা কেন? কয় আমার বোনের খবর কইতাম নি, নবী তো জানে। এরপরে কই হলো আমি চেক করতাম চাইলাম আমি বাড়িতে আগে যাই না নবীর তো আল্লাহর কাছে আগে যায়। ও মা, আমি যাওয়ার আগে নবীর তো আগে চাই। সুবহানাল্লাহ। তাহলে মানবের বিরুদ্ধে কেউ বিচার দিলে হেদায়েতের দোয়া করুন লাগে, কথা কয় না। বিচার জমায় রেখা এই পেশা ফালানি এই পেশা ফালানি ভয়ভীতি দেহানি, এটা ইসলামে জায়েজ। আরে বাবা, জান্নাতের চৌকাঠের বিচার তুমি আমি কি করব? এই অধিকার কে দিল যে বিচার নবী করে না? কথা কি আমি বোঝাইতেছি আপনারা? চুরি গলায় ধরছে, আল্লাহ দুম্বা দিছে, ইব্রাহিম পরীক্ষায় পাস করছে। ইব্রাহিম কলিলাল্লাহ কুদার সনে প্রেম করিলা, কত কষ্ট সইলা জীবনে। আল্লাহ যত কষ্ট দিল তত ধৈর্য ধরিল, যত কষ্ট দিল তত ধৈর্য ধরিল, শেষে দিল জ্বলন্ত আগুনে। যারা কইরাছে তারা জানে, পীড়িতের বেদনা বিষম যন্ত্রণা, পীড়িতের বেদনা বিষম যন্ত্রণা আছে যার মনে, যারা কইরাছে তারা জানে। কথা করতে কিনা? আমরা আসলে সত্যিকার তরিকতের মানুষ, কিন্তু মূলে হিসাবে আমরা তরিকতের কেউ নাই। কথা 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 করে আমরা সবাই বড় বড় পীরের দরবারের মুরিদ, কিন্তু আমরা বড় পীরের মুরিদ না, আপনার কাছে বড় পীর মুরিদ। এমন একটা ভাব হয়ে গেছে। কথা কথা করে আমি বিচার করলে আমার বিচার করে না, এর দুধ গেছে না ভূতে বিড়ালি করে। কথা কয় না? 9 দিনের বিয়ে দরবারে কেলামত আছে না নাই আল্লাহ জানে। আরে ভাই, নতুন বাড়ি যখন আইবে তখন টেলাজালি টেলাইলে কিছু না কিছু তো উঠে। মুড়ি দয় করে বুঝি না, কারণ দেশের ভাব তো ভালো না। কথা হয় না? যদি ঠিক না, তাহলে যেই তরিকা দাও চলে যাবে, ওই তরিকায় তানজিলে মুরিদ করে তানজিলের আমল নামা একটু চেক করার দরকার আছে না? কথা কয় না? এর জন্য কোন গান হয়েছে একটু তলাশ করার দরকার আছে না? কি গাইলে আবার করছে, এবার তো মানে কি করে, কারা হালাল না হারাম, বিদ্যা আছে না নাই, এর মানুষ বালা ভাই কি ভাই না, এখান যে কুন্ডা নিশা কুন্ডা বদমাইশ খবর নেওয়ার দরকার আছে না? কথা কন না করে, কথা কন না করে। ও জমিন রাখলে আপনি তালাশ করেন দলিল পত্র ঠিক আছে কিনা, পীরের কাছে মুড়ি ধরলে আপনি দেখতেন এটা জন্ম ঠিক আছে কিনা। কথা কন না করে, কথা কন না করে। এটা কোরআন হাদিস বোঝার কথা জানে কিনা আপনি বুঝতেন না? হ্যাঁ, যদি কোরআন হাদিস না বুঝে তো আপনার কি কোরআন টিম না দিব? আবার আপনি কইতেছেন আমার মূর্খ পীর, কামেল পীর, শয়তানের পীর। কথা কয় না? ঠিক কিনা? আসে আমার মূল কথার দিকে যায়, আমরা গুনাহগার। আমরা কি? আমরা কি? আল্লাহ তুমি সত্য, তোমার নবী সত্য, কোরআন সত্য, ওলি আল্লাহ সত্য। এই উপরের কথাগুলিতে যেমন কোনো ভুল নাই, এমন ভুল নাই। মালিক আমি গুনাহগার, আমি অপরাধী, আমি পাপী। আরে আমার ব্যাংকের টাকার হিসাব আছে, বিলের খালের জমিনের হিসাব আছে, আমার ঘরের বালিশের হিসাব আছে, বউয়ের হিসাব আছে। কথা বলে না? আমার গোলামান কয়টা হিসাব আছে, কিন্তু আমি এমন এক তোমার অপরাধী বান্দা, আমার গুনার হিসাব নাই। ঠিক কিনা? তুমি যদি আমার এসে গায়াবো এটা কেড়ে করলে আমার উপায় আছে? আমার উপায় না। আমার নবী কয় টেনশন করিস না, টেনশন করিস না রে উম্মত। ওরে আমার উম্মত, টেনশন করিস না। তুই গুনাহগার হওয়ার আগে, তুই গুনাহগার হওয়ার আগে তোর আল্লাহ গাফফার। সুবহানাল্লাহ জোরে বললাম। আমি কিন্তু শেষের দিকে না, কারণ মূল কথা কয়েকটা বলা। আমরা গুনাহগার, কিন্তু আমরা পরে গুনাহগার। আমরা গুনাহ করার আগে আল্লাহ গাফফার। জোরে কয় না? জোরে কয় ঠিক না? ওই যে আমি কইছিলাম ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদা, মানুষ সৃষ্টির আগেও কোটি কোটি সৃষ্টির আল্লাহ এমন আছে আল্লাহর ইবাদত করার অভাব ছিল না।
সৃষ্টির আগে আল্লাহ জিন বানাইছে, মানুষ সৃষ্টির আগে আল্লাহ ফেরেশতা বানাইছে, কথা বলবেন। মানুষ সৃষ্টির আগে আল্লাহ আসমান বানাইছে, অন্যান্য মাখলুকাতগুলো বানাইছে, মানুষ বানাইছে সবার শেষে, সব করে বানাইছে। আপনারা জানেন আল্লাহ ফেরেশতারা নিয়ে মিটিং করে, ফেরেশতারা দিকে আলম বানাইতাম, মানুষ দিয়ে প্রেমের বাগান সাজাইতাম, জানেন না কথা? আমি যদি আপনারা জিগাই এই ফেরেশতার লোকে আল্লাহ মিটিং করে, ফেরেশতা আগে হয়েছে না নবী আগে হয়েছে? আপনারাই কইবেন নবী আগে হয়েছে। তাহলে নবী আল্লাহ, আল্লাহ নবী তোমার কি লাগে? বন্ধু লাগে। তো বন্ধুরে জিগাইছো না? জিগাইছি, এটা মুরব্বীরা জানে না, সেটা করতে কিনা মুরব্বীরা কত জানে? কয়েকটা কোরআনের হরফ করবো 10টা নাকি ভাইবা, এটা আর দাঁড়ায় না। এই যে 10 দিছে বাপের আমল থাকিয়া দাদার আমল থাকিয়া খালি 10 হই, কথা কয় না, যেটা করতে কিনা। আর কথা যদি একটু বাড়ায় করতে রমজানও যদি পড়ো তাহলে কমপক্ষে 700 পাইবা, তাও তো একটা দিয়ে দলিল পাইতাম। ওর সারা জনম লাগাইয়া দিছে 10, কিন্তু মারেফতের কিতাব আরবাঈন উসুলউদ্দিন কিতাবে মারেফতের করি মাওলা আলী কয়, আমি দয়াল নবীর জবান মুবারকে শুনছি, বান্দা যখন নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে আল্লাহ মহব্বত করে প্রত্যেক হরফে নেক 100 মাইরা দেয়। সুবহানাল্লাহ, সুরে কন্যা করে। তাইলে অন্তত পক্ষে এই দলিল না জানলে আমরা নামাজ একটু বড় সুরাতে বললে আল্লাহর রহমত বেশি পাইতাম, কথা কয় না কেন? যেটা কথা কি না? দুনিয়ার সব কাজ সময় নিয়ে করে, মানুষ নামাজে গেলে যে কোন শয়তানে ধরে বুঝি না, খালি কুল আল্লাহ মারে, ইন্না আতাইনা মারে, কথা কন না কেন? যেটা কথা কি না? আরে আপনি তো আল্লাহর লগে কথা কইতেন গেছে, বের বাড়িতে গেলে তো 3 দিন তাহেন, 2 দিন তাহার চেষ্টা করে, খালি দেখেন আরেকবার হাতে নি, কথা কয় না। আরে যেটা কথা কি না? তো আপনি আল্লাহর লগে কথা কইতেন গেছেন, খালি কুল আল্লাহ মারেন কেন? আর সূরা নাই, কারণ হলো আপনি বুঝেন না, কথা কয় না। যেটা কথা কি না? আপনি তো বুঝেন না, আপনি কোন জগতে গেছে। যদি বুঝতে আল্লাহর কসম কায়া কই বাগবের মুসলমান, সাতলে মুসলমান, আমি আল্লাহর কসম কায়া দলিল বলে কই, যদি আপনি নামাজ বুঝতেন 2 রাকাত নামাজ শেষ করলে 8টা জান্নাত আপনার লেগে পাগল হয়ে যেত, কথা বলা দলিল দিতাম আমি। জান্নাতের দাম বেশি না মুমিনের দাম বেশি? কার দাম বেশি? কাঠি মুমিন তো জান্নাত চায় না, কাঠি মুমিনরা জান্নাতে গোলায়া ঘুমানি লাগিয়া আল্লাহর কাছে তার জমানে রুদন করে, কথা করতে কিনা? বারাজরে করতে কিনা? হাজির, আমি যে কথা বুঝাইতে চাইছিলাম ওই কথার দিকে আমি কেন জানি যাইতে পারতেছিলাম। মুমিন যখন নামাজে দাঁড়া, এই যে আমরা গুনাহগার, গুনার কি হইব? আমরা অনেক সময় গুনাহ হয়ে যায় জানি না, আবার অনেক সময় গুনাহ মাফ হয়ে যায় জানি না। আমরা গুনাহগার সত্য, তবে মাঝে মধ্যে এমন সময় আমরা আসে আমাদের গায়ে কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ, আমরা আসলে গুনাহগার, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু সময় আমাদের জন্য আসে, এমন কিছু সুযোগ আমার জন্য আসে, আমরা আছি কিন্তু গুনাহ থাকে। যেমন আজকে এই মাহফিলের বাউন্ডারি, এটা যদিও রিনোভাইল বাড়ি, কিন্তু জান্নাতের বাগান। এটা কি নতুন কথা না পুরান কথা? পুরান কথা। জান্নাতের বাগানে যখন নবীর উম্মতরা ঢুকে, তখন ফেরেশতারা গুনাহ রাখতে দেয়, কথা কয় না? জান্নাতের বাগানে যখন নবীর উম্মত আল্লাহর বান্দারা ঢুকে, যত বড় গুনাহগারী হোক, জগতের সব গুনাহ যদি তারা বলনা পাইতা হয়, এরপরে আল্লাহ ফেরেশতারা কয়, কই যাইতাছে জানোস? আমার নবীর বাগানে যাইতাছে, আর গুনাহ রাখতে দেয়। গুনার গন্ধ আছে, গুনার দুর্গন্ধ আছে। ফেরেশতারা লইয়া কারে থাকবো, আপনি যদি এখানে সময় বেশি দেন, এক পর্যায়ে থাকতে থাকতে আল্লাহর কাছে বলবো, আল্লাহ এদি বাইর হয় না, এই যে জান্নাতের বাগান হয়ে ঢুকছে এদি বাইর হয় না, তো গুনাহ লইয়া তো আমি ক্লান্ত হয়ে গেছে, কি করতাম? আল্লাহ তো ময়দান খালি জায়গা নাই, পালাইয়া দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আল্লাহর করে গুনার তো দরকার নাই, যে তুলিয়া নিয়ে আবার মেরে দিব। আপনি যদি কোদারে রাজি করেন না, যদি বলে গেছে, বলিয়ে গেছে, কথা কয় না? এই যে গুনাহ মাফ হইছে। আপনারা আমি সালাম দিছিনি, সালাম দিলে নবীর উম্মতের গুনাহ মাফ হয়, সালাম দিলে সওয়াব হয়। আবার সালামের
উচিত, কথা কয় না। যদি